বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে এই কোরবানির ঈদের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নিউজ দেখার পর যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেই খুশিটা আমরা উজাড় করে ভোগ করতে পারছি না। যেখানে কিছু মানুষ ঈদ করছে আর কিছু মানুষ তাদের চোখের জল বুক ভাসিয়ে নিচ্ছে, কেউ বা বাড়িতে থাকতে পারছে না। আপনারা নিশ্চয় দেখেছেন উদয়পুরে কয়েকটা ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে অবাক করার ঘটনা হচ্ছে উদয়পুর রাজনগর ঘটনা, যেখানে মুসলিম ধর্মাবলম্বীর মানুষ এই কোরবানির ঈদের দিনে কোরবানি দেওয়ার পর তাদের উপর বর্বরোচিত আক্রমণ সংঘটিত করেছে এই রাজ্যের কিছু আরএসএস এবং বজরং দলের উশৃঙ্খল কিছু সদস্য। প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা আছে, প্রত্যেকটা ধর্মের নিজস্ব কালচার, রীতিনীতি পালন করবে, সেটা ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে। ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, যে রাষ্ট্রে প্রত্যেকটা ধর্মের মানুষের নিজস্ব অধিকার আছে। কিন্তু সেই অধিকারের উপরেই এক শ্রেণীর লোক এসে তারা হস্তক্ষেপ করছে যে কে কি খাবে, কে কি দিয়ে কোরবানি দিবে, তারা ঠিক করে দিচ্ছে। আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের বিভিন্ন স্টেটের মধ্যে কিছু সার্কুলার জারি করা আছে, কে কি দিয়ে কোরবানি করবে, কি দিয়ে দিতে পারবে না। ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল, কেরালা এবং উত্তর পূর্বাঞ্চলের যে স্টেটগুলো আছে সেগুলোর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই কি দিয়ে কোরবানি দিবে এবং কি দিয়ে কোরবানি দিতে পারবে না। তার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্যে কোনো পশুর কোরবানি দিতে গিয়ে কোনো বাধা নেই, কোনো বাধা নেই, এবং আমাদের সংবিধান অধিকার দিয়েছে যে আমরা কি দিয়ে কোরবানি দিতে পারবো। দুপুরে রাজনগরে কি হচ্ছে ঘটনাটা, যেখানে খুব দুঃখ লাগছিল যখন দেখছিলাম একজন বৃদ্ধ মানুষ, 70 থেকে 75 বছর মানুষটার লোকগুলার দাড়িগুলো ছিঁড়ে ফেলেছে সে দুষ্কৃতিকারীরা, তাকে বর্বরোচিতভাবে আক্রমণ করেছে। রাজনগরের বাড়িগুলোর মধ্যে আক্রমণ করেছে। তারা কি চোর না ডাকাত? কোনো কিছু নেই তো, তাদের শুধু কোরবানি করেছিল। অপরাধ কি? পশু কোরবানি দিয়েছিল। সেই দুষ্কৃতিকারীরা যে দাবি করছে তাদের গোমাতাকে নাকি কোরবানি দিয়েছে, এটা যদি আমাদের ত্রিপুরা রাজ্যে যদি সরকারিভাবে যদি কোনো ধরনের যদি এই সার্কুলার থাকতো যে গরু কোরবানি দিতে পারবে না, তাহলে আমরা না দিতাম। কিন্তু যেখানেই ঘটনাগুলো ঘটছে সেখানেই পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তাদের বাড়িতে আক্রমণ করেছে, তাদের পশুটা মাটির নিচে পুঁতে ফেলেছে। এটা কি এই রাজ্যের কি গণতন্ত্র চলছে, না সেখানে স্বৈরতারি তন্ত্র চলছে, সেটাই বুঝতে পারছি না। রাজ্যের প্রশাসন কি নিরপেক্ষতা পালন করছে, সেটা আমরা বুঝতে পারছি না। রাজ্যের প্রশাসন যদি নিরপেক্ষতা পালন করত, তাহলে আগরতলা গতকালকে রাত্রে পশ্চিম থানাতে মুসলিম সংখ্যালঘু অংশের মানুষেরা যে কোরবানির গরু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যখন যাচ্ছিল, তাদেরকে আটক করে আটকে ফেলেছে। কি তাদের তো সব ডকুমেন্ট দেখিয়েছে, আমি যতটুকু খবর নিয়েছি সব ডকুমেন্ট দেখানোর পরেও তারপরেও তাদের এই কোরবানির গরু আটকে রেখেছে। তাদের কার আঙ্গুল হেলিনের মাধ্যমে প্রশাসন কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি না। এই রাজ্যের সংখ্যালঘুদের উপরে যখন বাংলাদেশে আক্রমণ হয়, ত্রিপুরার সংখ্যালঘুদের উপর আক্রমণ। কোনো বাংলাদেশে কোনো কিছু ঘটনা ঘটলে ত্রিপুরা সংখ্যালঘুদের মসজিদের উপর আক্রমণ। কি হচ্ছে এই রাজ্যে?